আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ভর্তি পরীক্ষার সবচেয়ে একটা বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যোগজীকরণ। আমরা আজকের লেকচারে যোগজীকরণ ভার্সিটি অফ প্রশ্ন ব্যাংক সলভ এটা নিয়ে আলোচনা করব। তো বিগত বছরের প্রশ্নগুলো এবং টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেইলস বোঝার চেষ্টা করব যে কিভাবে প্রত্যেকটা প্রশ্ন সলভ করবে। তো আজকের এই লেকচারে তোমরা যোগজীকরণ একদম পানি ভাত করে দেওয়া হবে, একদম সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হবে। অ্যাটলিস্ট পরবর্তীতে এই ক্লাসটা করার পরে তোমার অন্যান্য প্রবলেমগুলো তুমি আরামসে সলভ করতে পারবা এই টাইপের মধ্যে যদি আসে। তো তার আগে অবশ্যই একটা কথা বলে রাখবো যে সূত্রগুলা তোমরা আগে থেকে রিভিশন দাও, সূত্রগুলা ভালো মতো দেখে, যেটা আমি বারবার বলি যে সূত্রগুলা, ম্যাথের সূত্রগুলো আগে দেখে একবার প্র্যাকটিস করে দেন তুমি আমাদের ক্লাসগুলো করো, তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি বেনিফিট হবে। ঠিক আছে? তো সূত্র না জেনে ক্লাস দেখতে গেলে তুমি অনেক জিনিস আসলে গোলমিল পাকাই ফেলবে। ওকে, তোমরা কথা না বাড়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে নরমালি তোমাকে এফ অফ এক্স প্লাস বি এরকম একটা ফাংশনের টাইপ দেওয়া আছে। ঠিক আছে? একটা ফাংশন যেখানে এক্স এর জায়গায়, কি এই জিনিসটা থাকবে। যেমন আমরা নরমালি এফ অফ এক্স এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা আমরা দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স। ঠিক আছে? এরকম একটা ফাংশন থাকে, তাই না? তো এখানে কি আছে, এখানে এক্স এর জায়গায় কি আছে, এক্স প্লাস বি এই টাইপের। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর জায়গায় কি থাকবে, মনে করো ফাইভ ইন্টু, এখানে মনে করো ফাইভ ইন্টু ফাইভ এক্স প্লাস হচ্ছে টু, এরকম এই যে এরকম ফাংশন গুলো থাকবে যেখানে এক্স এর জায়গায় কি থাকে, এক্স প্লাস বি, যেখানে এ ও কনস্ট্যান্ট বি ও কনস্ট্যান্ট বা দুইটা ধ্রুবক। তো এরকম যদি রাশি থাকে সেই ক্ষেত্রে আমরা এক্স প্লাস বি এটা সমান জেড ধরবো এবং সেক্ষেত্রে ডিএক্স ইকুয়াল ডিজেড বাই, এটা কেন হয় এবং কিভাবে হয় এটা আমরা দেখবো। ঠিক আছে? দেখো নরমালি কি করা হয়। তো আমরা যখন অন্তরীকরণ করছি, দেখো এখানে বেশি কিছু নাই, তো এখানে কিছু শর্টকাট আছে। দেখো, যদি এক্স এর ঘাত এক হয় তাহলে এই শর্টকাট ব্যবহার করা যাবে, এই শর্টকাট ব্যবহার করা যাবে। ঠিক আছে? তো এক্স প্লাস বি এটাকে আমরা এফ অফ এক্স প্লাস বি এর যোগজীকরণ, এটার সাপেক্ষে এটা যোগজীকরণ করতে হবে। তো নরমালি আমরা কি এক্স এর সাপেক্ষে যদি এক্স এর ডিফারেন্স, এক্স এর সাপেক্ষে এক্স এর যদি ইন্টিগ্রেশন করি, এক্স এর যদি ইন্টিগ্রেশন, তাহলে কি হয় বলতো, এক্স স্কয়ার ডিভাইড বাই টু, তাই না? তো এরকম একটা মান পাওয়া যায়। তো এই জিনিসটা আসলে এখানে অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা দেখো নরমালি যখন ডিফারেন্সিয়েশন করতাম, যদি অন্তরীকরণ কেউ জানে তাহলে ইন্টিগ্রেশন তার জন্য কিন্তু সহজ হবে। ঠিক আছে? কারণ ডিফারেন্সিয়েশনের উল্টাটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমরা যখন ডিফারেন্সিয়েট করতাম তখন আমরা কি দেখছিলাম, দেখো ফাইভ এক্স ওয়াই এরকম একটা পার্ট ছিল, তাই না? তো আমরা কি করি, যখন ডিফারেন্সিয়েশন করতাম এক্স এর সাপেক্ষে, তখন আমরা টোটালটাকে কি ধরে নিতাম, টোটালটাকে এক্স ধরে নিতাম, তাই না? টোটালটাকে এক্স ধরে নিয়ে, বা এখানে কিন্তু ইউভি সূত্র করা যায়, ওয়াইটাকে আমরা কি ধরতাম, এক্স ধরতাম। তো যাকে এক্স ধরতাম ওটাকে আবার কি ডিফারেন্সিয়েট করা লাগতো, ওটাকে আবার কি করা লাগতো, ডিফারেন্সিয়েট করা লাগতো, তাই না? তো এখানে কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যাকে এক্স ধরবো ওইটা সহ আমরা ইন্টিগ্রেট করব, করে আবার কি যেই পার্টটাকে এক্স ধরছি ওটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে নিচে ভাগ আকারে লিখতে হবে। ঠিক আছে? যে আমি যদি আর ডিটেলস বলি, দেখো এই জিনিসটা হচ্ছে এরকম। তো ফাইভ এক্স প্লাস মনে করো টু, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে? তো যদি এটাকে যদি আমাদের ইন্টিগ্রেট করতে বলে, তো আমরা কি নরমালি দেখো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা মানে কি কিছু না, মানে কি ওয়ান আছে না? তো এটাকে ডিফারেন্স করলে কি হয়, ইন্টিগ্রেট করলে হয় এক্স, ইন্টিগ্রেট করলে হবে এক্স প্লাস সি। বাট ওয়ান কে বা কনস্ট্যান্ট কে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম তাহলে কি জিরো হইতো, তাই না? তো নরমালি যদি আমরা এখানে ফাইভ, এটা আছে ফাইভ ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি, ফাইভটা সামনে নিয়ে আসলাম, এখানে ওয়ান টু ডিএক্স, কিছু নাই মানে ওয়ান আছে, তো এটা সমান কিন্তু ফাইভ ইন্টু এতটুকুর মান কি আসে, এক্স আছে, তো ফাইভ এক্স প্লাস এই পার্টগুলো কিন্তু আসে। তো যদি যোগফল আকারে থাকে তাহলে আমরা আলাদা ভাবে ইন্টিগ্রেট করতে পারি। তো দেখো ফাইভ এক্স কে ডিফারেন্ট ইন্টিগ্রেট করলে কি থাকে, ফাইভ এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, প্লাস এই টু কে ইন্টিগ্রেট করলে কি থাকে, টু এক্স থাকে, প্লাস সি। তো এই ধরনের ইন্টিগ্রেশন গুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? এই ধরনের ইন্টিগ্রেশন গুলো আমাদের জানতে হবে। তো আমরা বেশ কিছু প্রশ্ন সমাধান করি, তাহলে তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? মুখে বলা হয়তো ক্লিয়ার হচ্ছে না, আমরা কিছু প্রশ্ন দেখি তাহলে তোমাদের কাছে একটু বেশি ক্লিয়ার হবে। দেখো এখানে আমাদের দেওয়া আছে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার ফোর এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করতে বলে। মান বলতে যে ইন্টিগ্রেশন দেওয়া আছে, এই নির্দিষ্ট জগৎ, এখানে লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট, এটা কি আপার লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট। ঠিক আছে? তো এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ভ্যালুগুলা বের করতে হবে। তো দেখো, তো এখান থেকে আমাদের একটা সূত্র জানি, সেটা হচ্ছে এই যে ওয়ান ডিভাইড বাই রুট ওভার এক্স, ওয়ান ডিভাইড বাই রুট ওভার এক্স, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে অ্যান্সার হচ্ছে টু রুট ওভার এক্স। ঠিক আছে? এই পার্টটা আমাদের জানতে হবে, এই পার্টটা তোমাদের জানতে হবে। ওকে, আচ্ছা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে দেখো তোমাদের ডিএক্স, তাহলে আমরা টোটালটাকে, এই জিনিসটাকে আমরা দেখো কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি। তো এই যে আমাদের যে ভিতরে যে ফাংশনটা আছে এটাকে সমান আমরা কি ধরে নেব, এটা সমান জেড ধরে নেব, এটা সমান কি নিব, জেড, মানে এই যে ওয়ান বাই রুট ওভার এক্স এরকম ফরম্যাট, বা ওয়ান বাই রুট ওভার জেড, এখানে জেড থাকলে এখানে ডিজেড। তো এই ফরম্যাটে আমরা আনার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আনতে চাই, তাহলে দেখো কি হচ্ছে, আমরা যদি এই যে ফোর এক্স প্লাস ওয়ান এটাকে ধরলাম জেড, এবার কাজ হবে
ডিফারেন্সিয়েট করা, এই পাশে কি করা, ডিফারেন্সিয়েট করা। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি থাকে বলো তো? আচ্ছা না, এখানে তোমার দেখো এখানে টোটালি কি হচ্ছে, সবগুলা কনস্ট্যান্ট না, সবগুলা কনস্ট্যান্ট, এটা পার্ট জিরো হয়ে যাচ্ছে, এটা কি থাকছে 4 থাকছে, আর এখানে তার সাথে থাকবে হচ্ছে 4 ডিএক্স, কি থাকবে 4 ডিএক্স, আর এই পাশে থাকবে হচ্ছে তোমার শুধুমাত্র ডিজেড। ঠিক আছে, এবার আমার দেখো এই পাশে ডিএক্স আছে তাই না, তো আমাদের ডিএক্স এর ভ্যালুটা বের করব। ডিএক্স এর ভ্যালুটা কি, ডিএক্স সমান কি লেখা যায়, ডিএক্স সমান লেখা যায় ডিজেড ডিভাইড বাই 4। এটা আমরা লিখলাম। তো আমরা শর্টকাটে আরো সহজভাবে কি করবো ওটাও দেখবো, আমরা এই নিয়মটাও দেখবো। তো এই নিয়মটা আমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তাহলে নিচে যে ফাংশনটা দেওয়া থাকবে এক্স প্লাস বি, এরকম ফাংশন, ওই যে কিছু নাই দেখলাম না, দেখো এক্স প্লাস বি যে ফাংশন দেওয়া থাকবে ওটাকে আমরা জেড ধরে নিব। ঠিক আছে, তাহলে এখানে দেখো লিমিটিং পয়েন্টের ব্যাপার আছে। তো কি ছিল, যদি আমরা ঘরটা আঁকাই, তো এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমার কি জেড এর ভিন্ন ভিন্ন মান লাগবে। ঠিক আছে, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য জেড এর ভিন্ন ভিন্ন মান আমি পাবো। দেখো এক্স, এটা কি পাবো, জেড এর মান। তো এক্স এর মান প্রথমে কি ছিল, জিরো ছিল, লোয়ার লিমিট জিরো। তাহলে জিরো যদি এখানে বসাই দাও, 4 ইন্টু জিরো মানে কি জিরো, 1 থাকলো। তাহলে এক্স এর মান যখন 1 জিরো, তখন জেড এর মান কত 1। আবার কি উপরে দেওয়া আছে কত, আপার লিমিট 2, তার মানে এক্স এর মান কত 2। তাহলে 4 বসাও, 4 দুগুণে 8 আর একে 9। তাহলে এক্স এর মান যখন 2, তখন জেড এর মান কত, জেড এর মান 9 পেয়ে গেলাম। তো এখানে টোটাল এই ভ্যালুগুলা এখন আমরা এক্স এর পরিবর্তে সবগুলা জেড বসাই দিব। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, জিরোর বদলে কি ছিল জিরো, যখন তখন এক্স এর মান যখন জিরো, তখন জেড এর মান কত 1। এক্স এর মান যখন 2, তখন জেড এর মান কত 9। এখানে আমাদের দেখো ডিএক্স, এই ডিএক্স সমান কি ডিজেড বাই 4 না, এটাকে আমরা 1/4 সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে তোমার উপরে ডিজেড থাকলো আর নিচে থাকলো কি রুট ওভার জেড, রুট ওভার জেড। তাহলে এবার আমরা যা সূত্রটা বসাই দিব, তাহলে দেখো সূত্রটা কি 1/4 আমাদের থাকলো। দেখো 1 বাই রুট ওভার জেড, যেটা সূত্র কি, বা 1 বাই রুট ওভার এক্স এর সূত্র কি ছিল 2 রুট এক্স, তার মানে 2 রুট ওভার জেড। এখানে কত থেকে 1 থেকে 9, 1 থেকে 9। তো এবার জাস্ট আমরা কি করব, আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। ঠিক আছে, তো আমরা 2 দিয়ে যদি বার করে দেই, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট 2 দিয়ে কাটা, তাহলে থাকলো কত 1/2। আর এখানে দেখো প্রথমে কি বসাবো আমরা, আপার লিমিট বসাবো। ঠিক আছে, রুট জেড এ যায় কি বসাবো 9, মানে রুট ওভার 9 মাইনাস রুট ওভার 1। তাহলে ভ্যালুগুলো কত আসে দেখো তো, হাফ, 9 এর রুট করলে কত থাকে 3, এখানে 1, 3 মাইনাস 1 মানে কত 2, 2 দিয়ে কাটা, তার মানে কত থাকলো 1। তো এটা আরেক ভাবে করা যায়, সেটা যদি আমরা দেখি, এটা আমরা সাইডে রাখে দিলাম। দেখো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে 0 to 2 dx ডিভাইড বাই রুট ওভার 4x প্লাস 1, এই যে টোটাল যে ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটাকে আমরা কি ধরবো, x ধরে নিলাম। তাহলে 1 বাই রুট ওভার x এর সূত্র কি জানি, 1 বাই রুট ওভার x এর সূত্র কি জানি, 1 বাই রুট ওভার x এর সূত্র কি জানি 2 রুট ওভার x, তাই না, 2 রুট ওভার x। এটা আমাদের সেখানে দেখো, তো আমরা কি এটাকে টোটালটাকে x ধরে নিয়েছি, তাহলে যাকে x ধরে নিয়েছি 4x প্লাস 1 গেল। তাহলে এটা সূত্র কি ছিল, 1 বাই রুট ওভার x এর সূত্র কি 2 রুট ওভার x। এবার তুমি যাকে x ধরছো, যাকে x ধরছো ওইটাকে ডিফারেন্সিয়েট করবা। তাহলে 4x প্লাস 1 কে z ধরছি না, বা x ধরলাম না, কিন্তু এটা তো x না, এটা টোটালটাকে x ধরে নিছি। তাহলে 4x প্লাস 1 কে আমরা ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিব। তাহলে 4x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, শুধু 4 থাকে না, দেখো 4x এর সাথে x মান ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, এটা 0, তার মানে শুধুমাত্র 4। আর এখানে আমাদের এই যে লিমিটিং পয়েন্টগুলো 0 থেকে 2। তো দেখো এখান থেকে 2 2 কাটতাম, নিচে থাকে 2, তাই না, তাহলে আমাদের কি থাকলো, শুধুমাত্র সামনে আমরা হাফ নিয়ে চলে আসলাম, আর বাকি পয়েন্ট গুলো রুট ওভার 4x প্লাস 1। হ্যাঁ, হচ্ছে এখানে লিমিটিং পয়েন্ট গুলো বসাই দিই 0 থেকে 2। তো এবার আমরা কি করবো, পয়েন্ট গুলো বসাই দাও, তাহলে হাফ থাকলো, আর এখানে দেখো যদি বসাই দাও রুট ওভার, তাহলে দেখো 4 দুগুণে কত 8 আর এখানে 9, তার মানে রুট ওভার 9, আর এখানে 0 বসালে কি হচ্ছে দেখো তো 0 রুট ওভার 1, তাহলে মান একই আসবে না। তাহলে কি থাকলো বলতো, হাফ ইন্টু 3 মাইনাস 1 মানে 2, এটা কাটা। তো আমরা ইজিলি করতে পারবো, যেটাকে আমার জেড ধরার দরকার নাই। তো তোমার কাছে যেটা প্রসেসটা সহজ মনে হচ্ছে সেটা ঠিক আছে করবা, তুমি সেটা করবা। তো যেটা এক্স না, ওটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তো যাকে এক্স ধরে নিছো ওটাকে ডিফারেন্সিয়েট করে নিচে ভাগ করে দিবা। ঠিক আছে, একটা অঙ্ক আমি ডিটেলস বুঝাই দিলাম, তো পরের গুলো আমি করে যাবো। ঠিক আছে, তো পরবর্তী দেখো
ই টু দি পাওয়ার রুট ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x, ঠিক আছে। এখানে আমরা সেম জিনিস, তো নরমালি তোমাকে আগে জানতে হবে ই টু দি পাওয়ার জেড, এটার সূত্র কি, ই টু দি পাওয়ার বা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হয়, ঠিক আছে। এটার সূত্র ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, বা ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিএক্স, এটার সূত্র কি হবে, ই টু দি পাওয়ার এক্স হলো, যাকে তুমি টোটালটাকে এক্স ধরছো না, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করে ভাগ, এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, শুধু এ থাকে না, ওইটা দিয়ে ভাগ প্লাস সি। তো এই নিয়ম, এই দুইটা সূত্র জানলেই পারবা। তাহলে আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 0 to 1, আমাদের লিমিট দেওয়া আছে ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x। তো আমরা 1 মাইনাস 2x টাকে x ধরে সূত্র করব, তাহলে ই টু দি পাওয়ার x এর সূত্র, তাহলে ই টু দি পাওয়ার x এর সূত্র কি হয়, আলটিমেটলি ই টু দি পাওয়ার x পাবো, তাই না, ই টু দি পাওয়ার x পাবো, তার মানে ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x আমি পাইলাম, ঠিক আছে, 1 মাইনাস 2x পেলাম। এবার যাকে আমি x ধরছি ওটাকে ডিফারেন্সিয়েট করে নিচে ভাগ করে দিব, তাহলে ভাগ 1 মাইনাস 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, দেখো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আর মাইনাস 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস 2 হয়, ঠিক আছে। তো এখানে কি লিমিট দেওয়া আছে 0 থেকে 1, তার মানে আমাদের মাইনাস হাফটা আমি সামনে নিয়ে আসলাম, ঠিক আছে, পরবর্তী ভ্যালুগুলো বসাই দিব। তাহলে দেখো 1 বসাই দাও, তাহলে 1 মাইনাস 2 কে 2, তার মানে এখানে কি থাকে বলতো, এখানে আমি দেখতে পাচ্ছি ই ইনভার্স 1 হচ্ছে, ঠিক আছে। আর 0 বসায় যদি এক্সে যায়, তাহলে 0 বসালে পার্টটা 0, তাহলে 1 মাইনাস কি থাকলো বলতো, ই 1, এরকম একটা মান থাকবে, ঠিক আছে। এই যে সামনে তো মাইনাস আছেই। তো এখানে আবার একটা ব্যাপার আছে, দেখো এখানে আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এই যে মাইনাস আছে না, এই দেখো এই যে মাইনাস আছে না, এই মাইনাসটাকে আমরা যদি মাইনাস প্লাস বানাতে চাই, যদি প্লাস বানাতে, দেখো যদি প্লাস হাফ নেই, তাহলে এখানে আমাদের যে লোয়ার লিমিট আর আপার লিমিট কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ লোয়ারটা আপার হয়ে যাবে, আপারটা লোয়ার হয়ে যাবে, কখন, যখন আমরা কোনো মাইনাস কমন নিব এখান থেকে, ঠিক আছে। তাহলে দেখো ই টু দি পাওয়ার কি হলো 1 মাইনাস 2x, হ্যাঁ, আর এখানে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, এখানে থাকলো 1 আর এখানে থাকলো 0। তো এবার যদি ভ্যালুগুলো বসাই দাও, তাহলে দেখো মানটা কি পাচ্ছ, মানটা পাচ্ছ 0 বসাও, ঠিক আছে। তো 0 বসাই দিলে কি হচ্ছে, 0 যদি আমরা বসাই দেই, তাহলে এখানে দেখো আমাদের হাফ ই টু দি পাওয়ার 0, তার মানে এখানে দেখো ই টু দি পাওয়ার 1 থাকতেছে, যদি আপার লিমিট কি 0 দেওয়া আছে, তাহলে 2 ইনটু 0, এবারটা 0, ই টু দি পাওয়ার 1, এখানে থাকবে তোমার কি বলতো, এখানে থাকবে হচ্ছে মাইনাস 1 বসাও, তো দেখো 2 কে 2 মাইনাস আসছে, তো এটা তো হওয়ার কথা না। আচ্ছা এখানে আমাদের তোমার হচ্ছে লিমিট 2 হাফ দেওয়া আছে, হ্যাঁ একটু ভুলে গেছি, লিমিট হাফ দেওয়া আছে, আচ্ছা হাফ, সরি। তাহলে যদি হাফ দেওয়া থাকে, তাহলে 2 দিয়ে কাটা, 1 মাইনাস 1 কাটা, তাহলে এখানে 0 হবে, ঠিক আছে। যদি আমরা প্লাস নেই, তাহলে আমাদের কি হচ্ছে ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে কত, ই টু দি পাওয়ার 0 মাইনাস 1, ই টু দি পাওয়ার 0 মানে কত, 1, 1 ভাগ 2। তো আমাদের দেখতে হবে পজিটিভ দিয়ে মান অ্যান্সার করা আছে নাকি, এই যে আমাদের বি নাম্বারটা দেখো লেখা আছে, বি নাম্বারটা রাইট অ্যান্সার, ই মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে 2, তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের লিমিটটা একটু ভুল ছিল, এগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তো পরবর্তী প্রশ্নে দেখো সেক স্কোয়ার, তো এখানে সেক স্কোয়ার সূত্র জানতে হবে, সেক স্কোয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে পাওয়া যাবে কি, tan পাওয়া যাবে, ঠিক আছে, tan x পাওয়া যাবে, ওকে। তো এই সূত্রটা কিন্তু জানতে হবে, সেক স্কোয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাওয়া যাবে, tan x পাওয়া যাবে, ঠিক আছে, tan x প্লাস c। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে সেক স্কোয়ার ডিরেক্ট দেওয়া আছে, তো দেখো এখানে কি x দেওয়া আছে না কি দেওয়া আছে বলতো, 5/2x না, তাহলে এই টোটালটাকে আমরা কি ধরবো, x ধরবো, তাহলে এটাকে x ধরে নিলাম, তাহলে সূত্র কি হয়ে যাবে, তাহলে দেখো সামেশন অফ sec স্কয়ার 5/2x ইনটু dx। তো আমাদের তো এখানে শুধু x না আছে কি 5/2 ইনটু x, এটাকে আমরা টোটালটাকে x ধরে নিলাম, ঠিক আছে, x কি নিলাম, x ধরে নিলাম, ধরি x, তাহলে যদি ধরে নেই, তাহলে সূত্র কি হবে, tan স্কয়ার tan x কি হবে, tan x, তাহলে tan x কি মানে কি 5/2 ইনটু x। তো এবার যাকে x ধরছে ওটাকে কি ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে, তাহলে 5/2 ইনটু x কে ডিফারেন্সিয়েট করলে কত থাকে বলতো, 5/2 থাকে না, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, প্লাস হচ্ছে c, প্লাস কি হবে, প্লাস c, প্লাস সি কেন, কারণ এখানে অনির্দিষ্ট যৌগজ, যদি লিমিট থাকতো তাহলে আমরা প্লাস সি দিতাম না। তাহলে এখানে দেখো 5/2 উপরে উঠে গেল, তার মানে কি 2/5 ইনটু tan 5/2 ইনটু এক্স প্লাস সি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে এই প্রশ্নগুলো ইজিলি করতে পারবা, তাহলে আমাদের বি নাম্বারটা, সরি সি নাম্বারটা রাইট অ্যান্সার, ঠিক আছে, সি নাম্বারটা রাইট অ্যান্সার।
তো পরবর্তী দেখো রুট ওভার সামেশন অফ রুট ওভার ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স। এটা আগে আমরা কি করব, রুট ওভার ই টু দি পাওয়ার এক্স আছে, তো যখনই পাওয়ার থাকবে তখন আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। সামেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যখন অনির্দিষ্ট যাবো, ঠিক আছে, প্লাস সি দিবা। তো এরপরে দেখো, তাহলে আমরা কি বললাম, রুট ওভার দেওয়া আছে, রুট ওভার দেওয়া থাকলে আসলে পাওয়ারটা কত, রুট মানে কি পাওয়ার হাফ না, তাহলে এখানে দেখো পাওয়ারটা যদি তুমি ভেঙে দাও তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ, মানে কি এক্স বাই টু আলটিমেটলি পাওয়ার হচ্ছে এক্স বাই টু। তাহলে আমরা কি পাওয়ার সূত্র করে দাও ই টু দি পাওয়ার এক্স, তুমি চাইলে এখানে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র করতে পারো। দেখো আমরা কিন্তু ই টু দি পাওয়ার কি পেলাম বলতো, এখানে ওভাবেই করা আছে সম্ভবত এক্স বাই টু, তো এটা পাইলাম তাই না, ই ডিএক্স। তো এবার তুমি এটাকে সূত্র করে দাও, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স, এবার মাথার উপর যাকে এক্স ধরছিলাম ওটাকে ডিফারেন্সিয়েট, তাহলে এক্স বাই টু কে ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি হাফ থাকে তাই না, প্লাস সি, তাহলে হাফ উপরে চলে যাবে, তাহলে হাফ যদি চলে যায় তাহলে কি থাকে, ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস সি। এখন অপশনে দেখতে হবে আমাদের এভাবে দেওয়া আছে কিনা, এই যে অপশনে দেওয়া আছে সি নাম্বারটা ই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস সি, তাহলে এটাই কিন্তু আমাদের রাইট আনসার, ঠিক আছে। আবার এই যে এক্স বাই টু এটার সমান আবার রুট ওভার দেওয়া থাকতে পারে, তো এই প্রশ্নটা আবার তোমার এভাবে সলভ এভাবে দেওয়া থাকতে পারে যে টু ইন্টু রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সেম জিনিস কিন্তু সেম অ্যান্সার, ঠিক আছে। এটাও কিন্তু থাকতে পারে, এটাও অ্যান্সার থাকতে পারে, তো দুইভাবে কিন্তু অ্যান্সার থাকতে পারে, তো দুইভাবে আমি দেখাইলাম, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখো, আমরা চলে যাই। তো আমাদের পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে এক্স ইকুয়াল 0 to 4 লিমিট দেওয়া আছে রুট ওভার 2x + 1 dx, এক্স এর মান কত। তো এখানে আবার রুট ওভার দেওয়া আছে, তো আমার কি লাগবে, যদি 1 বাই রুট ওভার এক্স থাকতো তাহলে আমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে, একটা সূত্র অ্যাপ্লাই করতাম। যেহেতু এখানে রুট ওভার এক্স আছে, তো এটা আমরা কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করব, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করব। তো দেখো আমাদের কি দেওয়া আছে, 0 to 4 এক্স এর মান দেওয়া আছে, এখানে এক্স এর ভ্যালু বের করতে হবে আসলে, ঠিক আছে। তাহলে 2x + 1, এটা পাওয়ার কত হবে, পাওয়ার হচ্ছে হাফ, রুট মানে কি পাওয়ার হাফ। তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের ক্ষেত্রে কি হয়, আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি হয় বলতো, n + 1 হয়ে যাবে, তাহলে n + 1 মানে কি হাফ। তো দেখো ফাংশনটা যা থাকবে তাই 2x + 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1, এটা গেল, ডিভাইড বাই নিচে কি বলতো হাফ প্লাস 1, এই পার্টটা গেল, তো গেলই নিচে। তারপরে তুমি যাকে x ধরছো, তুমি কি এখানে x দেওয়া আছে না, 2x + 1 আছে, তো এটাকে কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে, করে ভাগ। তাহলে 2x + 1 কে ডিফারেন্সিয়েট কি শুধু 2 থাকে না, দেখো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 থাকে, তাহলে ইনটু এই যে 2, ঠিক আছে, প্লাস হচ্ছে c। এবার কাটাকাটি করো, তাহলে এখানে তোমার 2 কে 2 3, তাহলে 2/3, আর এখানেও 2/3, 2 2 কাটা যাবে, সেখানে আমাদের 2 2 কাটা যাবে। দেখো এখানে লিখি 2x + 1, দেখো 3/2 ডিভাইড বাই নিচেও কি 3/2 হচ্ছে না, দেখো 3/2 তার সাথে 2 গুণ, তাহলে 2 2 কাটা গেল, 3 থাকছে, তাহলে 3টাকে আমরা কি লিখতে পারি 1/3 লেখা যায়। তো 1/3, সেখানে লিমিট দেওয়া আছে, আচ্ছা লিমিট দেওয়া আছে, সরি, লিমিটটা থাকলে আমাদের সি হবে না, লিমিট আমরা পরে বসাবো 0 থেকে 4, ঠিক আছে, লিমিট আমরা কবে বসাবো, পরে বসাবো, এখন লাগবে না, 0 থেকে 4। তাহলে 1/3 পাইলাম, 1/3 আমরা পাশে লিখে দেই, তাহলে কি থাকলো দেখো তো, আলটিমেটলি এখানে থাকলো 2x + 1 পাওয়ার হচ্ছে 3/2, 0 থেকে 4। এবার এই লিমিটিং পয়েন্টগুলো বসাতে হবে, x এর জায়গায় তুমি 4 বসাই দাও, x এর জায়গায় কি বসাবা, x এর জায়গাতে 4 বসাই দিবা। তো x এর জায়গায় যদি 4 বসাই দাও তাহলে দেখো 4 2 8 আর 9, 1/3, এখানে তোমার 4 2 8 আর 9, 9 এর পাওয়ার হচ্ছে দেখো হাফ, তারপরে কি কিউব, প্রথমে কিউব করতে হবে 9 এর পর কিউব, তারপরে কি করতে হবে রুট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমার আসে মানটা আসে 26, আসে কি আসে 26, তাহলে উপরে তোমার 26/3, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো দিবে, তো এইভাবে খুব সহজে এই প্রশ্নগুলো করা যায়, কিন্তু এগুলো আসে দেখো রিসেন্ট টাইপে আসা প্রশ্ন। এবার দেখো dx ডিভাইডেড রুট ওভার 1 - x, তো এটা আমরা কি সেম ভাবে করব, 1 রুট ওভার 1 - x কে আমরা কি ধরবো, x ধরে 1/√x এর সূত্র করব, 1/√x এর সূত্র করে দেব, ঠিক আছে। তাহলে আমরা দেখো সামেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার 1 - x, তো এই টোটালটাকে আমরা x ধরলাম, তাহলে 1/√x এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 1/√x এর সূত্র কি,
2 ইন্টু রুট এক্স, তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স, ঠিক আছে, ডিভাইড বাই, দেখো তো মাইনাস এক্স, এই যে যাকে এক্স ধরছিলাম ওকে আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে, তাহলে 1 মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, -1 থাকে, -1 প্লাস সি। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সারটা কি হবে, -2 রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো দিবে তোমাকে, হ্যাঁ। তো পরবর্তীতে দেখো রুট ওভার 2x প্লাস 3, এটাও আমরা কি সেম প্রসেসে করব, কিছুক্ষণ আগে যেটা করলাম পাওয়ার 1/2 ধরে, হ্যাঁ। তো এটার অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, অ্যান্সারটা কি হবে বলো তো, 1/3 সামনে আসবে, 3/2 উপরে যাবে, তো এই যে এই নাম্বারটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এটা কি করবো আমরা, x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করব, করে যাকে x ধরছে ওটাকে ডিফারেন্সিয়েট করে দেবা। তো আমরা যদি দেখাই দেই, দেখো পাওয়ার কত, হাফ হচ্ছে, তো n+1 করলে তোমার পাওয়ার চলে আসে 2x + 1, কত বলো তো 3/2 চলে আসে। নিচে কি হবে, এটাই 3/2 নিচে বসবে, 2x + 1 কে ডিফারেন্স করে ভাগ, যেহেতু এটা x না x ধরছি, এখানে খেয়াল 2 থেকে 2 কাটা, তার মানে উপরে থাকলো কত 1/3 ইনটু 2x + 1 3/2 প্লাস c, এটা আছে অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী ট্যাব দেখো e⁻²x, এটাকে আমরা কি করব, e⁻x এর সূত্র অ্যাপ্লাই করব, তাই না, তাহলে e⁻²x dx, এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো কি আসছে, e⁻²x ই হয়, e⁻x এর সূত্র e⁻x, এবার যাকে x ধরছি ওটাকে ভাগ করে ডিফারেন্সিয়েট করে ভাগ, তাহলে 2x কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে 2 থাকে, প্লাস c, তার মানে এটাকে আমরা লিখতে পারি হাফ ইনটু e⁻² প্লাস c, ঠিক আছে। তাহলে এটা কয় নাম্বার অপশন, দেখো এ নাম্বার অপশনে দেওয়া আছে, দেন নাম্বার অপশন রাইট অ্যান্সার। এটা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। এরপরে দেখো dy ডিভাইড বাই 5 ইনটু e⁻y, এটার সূত্র। তো এটা আমরা যখনই কনস্ট্যান্ট থাকবে এক গুণ অবস্থায়, তো কনস্ট্যান্টটাকে আলাদা করে নেব, তাহলে 1/5 সামেশন অফ dy ডিভাইড বাই e⁻5y, ঠিক আছে, e⁻5y। তো আমরা এটাকে কি করতে হবে, দেখো ইনভার্স আকার আছে না, তো 1/x এটা সমান কি লেখা যায়, x ইনভার্স 1, তার মানে এটা সমান আমরা লিখতে পারি 1/5 সামেশন অফ e⁻−5y dy, e⁻x এর সূত্র, e⁻x এর সূত্র অ্যাপ্লাই হবে, তাই না, 1/5 লিখলাম। তো e⁻x এটাকে আমরা কি ধরবো, এটা যেহেতু y এর সাপেক্ষে, তাহলে e⁻y এর সূত্র, তো e⁻y এর সূত্র কি e⁻y হয়, e⁻y হয়, এবার যাকে y ধরছি ওটাকে ডিফারেন্সিয়েট করে ভাগ, তো 5y কে ডিফারেন্ট করলে কি থাকে -5, তাহলে দেখো মাইনাস কি হয়ে যায়, -25 চলে আসে, তাহলে -1/25, দেখো e⁻⁻5, তার মানে কি আমরা এটা 1/e⁻5y লিখতে পারি, ঠিক আছে, প্লাস c, তার মানে এটা একবারে তুমি লিখতে পারো -1/25 e⁻5y প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো একটু ঠান্ডা মাথায় করলেই